জাঙ্গিয়াটা সপ্তাহে 3 বার দৌত করে, মুজো জোড়াকে সপ্তাহে 5 বার দৌত করে, টুপিটারে বছরের মধ্যে দুটি সময় পায় না। টুপিতে ऐसा गिरा, আল্লাহু আকবার। এক মসজিদের সভাপতি আর আমার পরিচিত ধনী মানুষ, পয়সা করি আছে, মসজিদে বড় অনুদান উনার, টাইলস সব উনি দিয়েছে, ছাদ উনি করে দিয়েছে, কাজে কাজে সভাপতিও উনি। সভাপতিতে এইভাবেই হয়, যোগ্যতা থাকুক আর না থাকুক। আমরা দামলা নামাজ নাই কালাম নাই, সভাপতি পয়সা আছে সভাপতি। তো সভাপতির সিটও নির্ধারিত ইমাম বরাবর পিছনে, সপ্তাহে 6 দিন খুঁজে পাওয়া যায় না, শুক্রবারে সভাপতির সিট ইমাম বরাবর পিছনে, আগের থেকে চাটি একখান বিছাইতেছে। মুয়াজ্জিনে তার বাসাটা সেই ইমাম সভাপতির তোয়াজ করতে করতে ইমাম সভাপতির যায় নামাজ উঠোয় নামায় সবকিছু শেখারে, পিছনে নিয়ে বসে। এখন সভাপতির টুপির যে চেহারা, সভাপতি যারা রাগ করেন না, সাইজ হতে হবে। সভাপতি সপ্তাহ ভরে তার টুপির খবর নেই, গত শুক্রবারে নিয়ে টুপি ছেড়ে দিছে, আবার এই শুক্রবারে কোনো জায়গাতে খুঁজে খুঁজে আনছে, আইনে মাঝখানে বসছে। পোলাপান আমাদের কাছ থেকে বয়ান শুনে যাইয়া সভাপতির ওই জায়গাতে উঠবে, কারণ শুনছে যে ইমাম বরাবর পিছনে ওই লোকটাই দাঁড়াবে, ইমাম বরাবর পিছনে ওই লোকটা দাঁড়াবে যেই লোকটা নামাজের মধ্যে যদি ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 2-4 রেখাত নামাজের 2 রেখাতের পরে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঘটনাক্রম হতেই পারে, ফুস করে 22 হয়ে গেছে। আর 22 সরছে শুধু ইমামের, মুসল্লিদের তো সরে নাই। নামাজ ভাঙলে ইমামের ভাঙবে, মুসল্লিদের তো ভাঙবে না। 5000 মুসল্লি পিছনে রয়েছে, ইমামের 22 উঠে গেছে, সবাই তো জানে না। কাজেই মুসল্লিদের দাবি আল্লাহ, আমাদের 22 ওঠে নাই কে, আমরা কিন্তু নামাজ ছাড়তে পারবো না, তোমার ইমামের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরে তুমি ছেড়ে ফিরে নাও। আল্লাহ পাক ইমামরে দায়িত্ব সুযোগ দিয়েছে, তোমার বরাবর পিছনে যে আছে ওরে তোমার জায়গায় দাঁড় করে দিয়ে তুমি সরে যাও। আর বরাবর পিছনে আছে সভাপতি, উনার পেটের মধ্যে জাল খেয়াও দিলে একটা আলিফ বেরোয় না, বোমা মারলে একটা বা বেরোয় না, উনি শুধু পয়সার গরমে মাঝখানে এসে দাঁড়াইছে। তো ইমাম সাহেবের 22 উঠে গেছে বিদায়, যদি ওই বরাবর পিছনে যে আছে তারে ইমাম অতিথি দাঁড়ায় দেয়, সে হলো সভাপতি, তাহলে তার কি হবে কান্দি? ইমাম সাহেবের তো 22 উঠে গেছে, ও দেবে পায়খানা করিয়া, কাজেই ওনার ওই জায়গায় দাঁড়ানো যাবে না, দাঁড়ানোর সুযোগ ওনার না। সমাজে গরিব মানুষ, মসজিদে জীবনে 1 টাকা দিতে পারে নাই, তবুও লোকটার কিরাত শুদ্ধ আছে, নামাজের মাসালা জানে, নায়েবে ইমাম হওয়ার যোগ্যতা রাখে, ইমাম বরাবর পিছনে সিটটা হবে তার। কথা বল। পোলাপান এই সভাপতি আজকে আমার বয়ান শুনে আগামী শুক্রবারে টার্গেট করছে, সভাপতিরে উঠবো, সরাব ওই জায়গাতে। পিছনে যাইয়া সভাপতির মাথায় নাক দিয়ে টান দিয়ে কয়, কাকা আপনার টুপিতে পেশাবের গন্ধ যে, শয়তান বাজে কথা বলবি না, টুপিতে পেশাবের গন্ধ, টুপি থাকে কোথায়, পেশাব কোথায়? কয় না আপনার খুলে, পরে নাকে শুয়ে দেয়, সত্যি পেশাবের গন্ধ। ঘটনা কি? আরে মনে হতেও পারে গত শুক্রবারে জুমো পড়ে যাইয়ে টুপিটা রাখছিলাম টেবিলের উপরে, ফ্যানের বাতাসে পড়ে গেছে, ভাতের হাড়ির কাছে চলে গেছে, তোর কাকি সে টুপিরে তো চোখের তলে রেখে দিয়েছে, ছোট মেয়েরা পেশাব করছে, সব ওই তো চোখের পর পাশে। এই মহিলাকে জ্বালায় মসজিদে আসার কায়দা নাই, তোর সব মহিলাকে। তোমার জাঙ্গিরা তোষকের তলে গেল না, মুজা জোড়া হারাই গেল না, টুপিটা তোষকের তলে যায় কে? কথা বল না কেন? টুপি কেন তোষকের তলে যায়? তোমার মুজা তুত পাও তালাশ করিয়া, সবকিছু ঠিক মতো পাও, ওটাও জায়গা যাবে কেন? সারা বছরের মধ্যে ধুইতে সুযোগ পায় না, তিলে পরে কালো হয়ে গেছে, তেল আর তিলে, মাথার তেল আর তিলে মিলিয়ে একেবারে কুলুবাড়ি টুপির মতো হয়ে গেছে। তোমার টুপিটারে দুরবস্থা কেন? মাথার উপরে থাকবে সবচেয়ে ভালো পোশাক, কথা কর না কেন? আল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন। তো দোস্ত, টুপির আদব মাথায় থাকবে, মুজার আদব পায়ে থাকবে, জাঙ্গের আদব বাসায় থাকবে। এখন দামিও হতে হবে এভাবে, সবচাইতে দামি হতে হবে টুপিটা। গায়ের যত কাপড় আছে তার ভিতরে সবচেয়ে দামি কাপড় হতে হবে কোনটা? এখন কেনার সময় ভুল করে ফেলাইছেন, টুপিটা কিনছেন কম দামে, জাঙ্গিয়া কিনে ফেলাইছেন বেশি দামে। কিনার ভুলটা আপনি আমলের সময় সারিয়ে নিলেন, তাহলে আজকে জাঙ্গিয়া মাথায় দিয়ে নামাজ পড়বো, ওটার দাম বেশি।
হবে? এটা আদব হবে না বেয়াদবি হবে? এটা বেয়াদবি হবে, ঠিক না? হুজুর সাহেবী মহল্লি, যাকে যেখানে রাখা উচিত তারে সেখানে রাখা। অনেক সময় আমরা কোনো বাড়ি খানা খাইতে গেলে দস্তরখান খুঁজে পাওয়া যায় না। এই খান সাহেব কোনো বাড়ি নাই দস্তরখান, ঠিক না? বহু জায়গায় দস্তরখান এনে দেখেন গামছা বিছাই দেয়। এটা আদবের খেলাফ। গামছা দস্তরখানের জন্য না, এটা হাত মুখ নাক কান মুছার জন্য। দস্তরখান আলাদা কাপড় হতে হবে। আমার উস্তাদ গহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, হযরতে ওযু বানানোর পরে গামছা চাইলে যদি গামছা না দিতে পারতাম, আমাদের কাঁধে যে রুমাল আছে এর একটা রুমাল দিলি, হুজুর এটাতে হাত মুখ মুছতেন না। কামিয়া, এটা তো সম্মানী পোশাক, ওটা মাথায় পাগড়ির জন্য, ওটা তোমার মাথাকে শাম দেওয়ার জন্য, ওটা তো ওযু মুছার জন্য না। ওটা তো ওযু মুসলিম বেয়াদবি হবে, হুজুর শাফি মহল্লি হবে না। যার কাজ যা তাদের সেই কাজ করো, ওটার কাজ এটা না। হুজুর কখনো নিতেন না। আল্লাহু আকবার। আদব বহুত বড় দামি জিনিস, ঠিক কিনা? তো যা যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখা। আমি অনেক সময় গামছাটা নিজেরটা নিজের কাছে রাখি, কারণ গামছা দিয়ে সব কাজ চলে। জায়গা বিশেষ যায় নামাজ প্রয়োজনে পরে গোসল করা যায়, হাত মুখ মোছা যায়, আবার শীত লাগলে কানে বাঁধা যায়, মাফলারের কাজ গায়ে দেওয়া যায় চাদরের মতো, সব কাজ চলে। তবে যার যারটা তার তার ব্যবহার করা উচিত। সেই দিন থেকে গামছাটা হাতে রাখি। এক জায়গায় গেছি মাহফিলে রাতের বেলা, ওযু বানায় এসে হাত মুখ মুছবো, অন্ধকারে গামছা একখান ধরে দিছে। গামছা দিয়ে মুখে ডলা দিছি, সারা মুখ কিরিম হয়ে গেছে। কে যেন নাক জাড়ি এতখানি পাকা মাল মাখায় রেখে দিছে, আমার সারা মুখ কিরিম। সেই থেকে নিজের গামছা নিজে ব্যবহার করি। বিমান আছে গামছা হাতে থাকে, বিমান বেলা রাখা হুজুরের নিচে রাখিয়ে আসতে পারেন না। আরো বেটি আমার লাগলি তুই দিবি কোন জায়গার থেকে? যার কাজ তাকে সেখানে করে, এটা আদব, ঠিক কিনা? ছোটবেলায় যখন 4, 5, 3, 4 পড়তাম, তখন ওই তো আমি হুজুর না, পোলাপানদের সাথে অনেক জায়গায় যাইতাম। তা আমাদের বাড়ির কাছে ছিল হিন্দু পাড়া। যতীন ডাক্তারের বাড়ির কাছে গান হইতো, হিন্দুদের গান তো বুঝি শুনি রে, তালে তালে দলে দলে গেছি, যাই বসছি। সে সময় মুরব্বীরা জানে, হুজুররা বুড়োরা সাক্ষী দিতে পারবে, এই নাগরা জুতো প্লাস্টিকের, মনে আছে নাকি? কালো সাদা, এই বেশিরভাগই তো হয়েছিল। খড়মের পরে ওই জুতো আসছে সমাজে, এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে। আমি কোথাও খুঁজে পাই না, এবার খুব খুঁজছি, পাই না। তো এই নাগরা জুতো সবাই পরে পরে গান শুনতে গেছে। তো গান শুনতে যে বসছে, চতুর্দিক দিয়ে খুব ঘন হয়ে বসছে, জুতা খুলে খুলে বসছে। যেই খোলে তারটা তো কেটটা পিছে রাখে, কেটটা সামনে রাখে, এভাবে রেখে রেখে বসে। তো ঘন হয়ে বসে এখন গানে এমন মজা মজিয়ে গেছে, একজনের পেশাব আইছে, সে গান তুই আর পেশাব করতে যেতে পারতেছে না। আবার পেশাব না করলেও কাপড় নষ্ট হয়ে যায়। তা কি করবে? সামনে যেজন জুতো খুলে, তার জুতো পিছনে রেখে খুলে বসে গান শুনতেছে, উনি হয়তো জুতো একখান নিয়ে জায়গায় বসে ভরিয়ে ফেলাইছে। জুতোরে ভরে সামনে ধুয়ে বলতেছে, গান আর শুনতে আসবি? তার মানে জুতো ভরিয়ে ফেলাইছে। আর পরে গান শেষে উনি উঠে যাওয়ার সময় দেখে উনার 2 খেলে যেন কিনা ভরিয়ে থুইছে। এলো গানের মজলিসের আদব। আর ওয়াজের মজলিসের আদব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু।